আর আগে তওবা করো। ও যুবক, তুমি কি জানো কবর কত কঠিন জায়গা? কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজর লাগাইয়া পড়ে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক, তুমি কি জানো কোন কোন কবর হুফরাতুম মিন হুফারাইন্নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। হে যুবক, তোমার উপর আযাব আসার আগে তওবা করো। ও যুবক, তুমি কি জানো কিয়ামতের ময়দান কত কঠিন? যেই কিয়ামতের ময়দানের অবস্থা খুবই কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। তুমি কি দেখো না নবীরা পর্যন্ত বলবে নাফসি। তুমি কি দেখো না বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ। জাহান্নাম রাগে জোশ মারতে থাকবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল মুসাল্লা শোষ আওয়াজ করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে, তখন সেখানে রক্ষীরা বলবে, সেখানে রক্ষীরা বলবে ও কপাল পোড়া, ও কপাল পোড়া বদনসি, ও চিরহতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর, তোদেরকে জাহান্নামের কথা কেউ শোনায় নাই, তোদেরকে জাহান্নামের ভয় কেউ প্রদর্শন করে নাই, এই জাহান্নামের কথা কেউ কি তোদের কাছে বলে নাই, কেউ জানায় না জাহান্নাম কত মারাত্মক। আলাম ইয়াতিকুম নাযীর, তখন কত ওলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। চরমনে আল্লাহর কোন জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রতিনিধিরা কত জাহান্নামের বয়ান ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা বলতে পারি কিছু না, কোন নবী রাসূল আল্লাহ পাঠায় নাই, এই কোরআন আল্লাহর কিতাব না। ওলামায়ে কেরাম যা বলে সবই মিথ্যা, এগুলো সব ধোঁকাবাজ। এরা তো নিজেরা ব্যবসা করার জন্য, পকেট ভারী করার জন্য আসছে। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কবর আযাব, এগুলো কিছু না, আমরা মিথ্যা মনে করতাম। শুধু মিথ্যাই মনে করতাম না, বরং আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কত ভুলের মধ্যে আছে, কত গুমরাহির মধ্যে আছে। এরা মদ খাওয়ার স্বাদ পাইল না, গাঁজা টানার স্বাদের উপভোগ করতে পারলো না, এরা মেয়েদের সাথে আড্ডা মারার মজা পাইল না, এরা ঘুষ খেয়ে বড় লোক হওয়ার স্বাদ পাইল না, এরা চুরি ডাকাতি করিয়া গাড়ি বাড়ি কেনার
করতে পারলো না। এরা মেয়ের দেশে আড্ডা মারার অবৈধ কাজ করার স্বাদ ভোগ করতে পারলো না। আমরা তাদেরকে মনে করতাম এরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। এবার না ফারমানা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আফসোস আফসোস যদি ওলামায়ে কেরামের কথা মানতাম, যদি ইবাদত করতাম, তাহলে এই কঠিন জাহান্নামের মধ্যে আমাকে আসতে হইতো না। কিন্তু নাফরমান যত কান্না কান্দে আর কোনো কাজ হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামের জান্নাতের লোক দেখে ডাক দেবে, আব্দুল্লাহ তুই না আমার গেটের দাঁড়ান ছিল, আব্দুল্লাহ তুই নামাজ পড়তে আমি নামাজ পড়তাম না, কত কত তোকে টিটকারি করতাম। ও আব্দুর রহমান তুই আমার গাড়ির ড্রাইভার ছিলি, তুই কত নামাজ পড়ছ, আমি মালিক হইয়াও নামাজ পড়তাম না। ও রহিমা খাতুন তুই আমার কাজের বুয়া ছিলি, তুই কত পর্দা করছ, আমি মালিক হইয়া পর্দা করতাম না। ওরে আব্দুল সাত্তার তুই আমার পাশের বাড়ির গরিব লোক ছিলি, তুই এত গরিব হওয়ার সত্ত্বেও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও নাই। আর আমি এত বড় ধনী হওয়ার পরেও হারাম ছাড়া থাকতে পারতাম না। ওরে রহিমা খাতুন তুই এত অসুস্থ হওয়ার পরে আমার মাওলাকে সেজদা করছ, আর আমি এত সুস্থ হওয়ার পরেও মাওলাকে সেজদা করতাম না। ওরে আব্দুল করিম তুই এত রুগ্ন হওয়ার পরেও রোজা রাখছ, আমার হাতির মতো শরীর হওয়ার পরেও আমি রোজা ভাঙতাম। তুই এত দুঃখ দুর্দশার মধ্যে আমার মাওলাকে কত ডাকা ডাকছ, আর আমি এত সুখ শান্তির মধ্যে আমি মাওলাকে ডাকতাম না। আজকে মাওলা তোকে জান্নাত দিয়া দিছে, আর জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত কত রিজিক ভোগ করতে আসো। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওরে আব্দুল্লাহ আমাকে একটা রুটি দে, আর সহ্য করতে পারি না। আব্দুল্লাহ একটা রুটির দরকার নেই, অর্ধেক রুটি দে। ওরে আব্দুল্লাহ অর্ধেক রুটির দরকার নেই, 4 ভাগের 1 ভাগ রুটিটা সহ্য করতে পারি না। ওরে রহিমা খাতুন আমাকে 1 গ্লাস পানি দে, 1 গ্লাস পানির দরকার নেই, অর্ধেক পানি দে, 1 ঢোক পানি দে, আর সহ্য করতে পারি। কখন জান্নাতের তো গো কাফের বেঈমান মুশরিক ও জাহান্নামীর দলেরা আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত জাহান্নামের জন্য হারাম করিয়া দিয়েছে। এই কথা শোনার পরে জাহান্নামে আমার মাওলাকে ডাকা শুরু করবেন, আল্লাহ 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 কইয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলাই কি জবাব দিবে তাও কালামে পাকে মানে আমার মাওলাই আগেই শুনাইয়া দিছে। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিন হাযা ওয়া মা কানু